ধরো এরকম একটা গড় অঙ্ক দিয়েছে, ঠিক আছে? 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, মানে 5 থেকে 10 কত ঘর যাচ্ছে দেখো তো? 5, 6, 7, 8, 9, 10, 6 ঘর যাচ্ছে, তাই তো? 10 থেকে 15 কত ঘর যাচ্ছে দেখো? 10, 11, 12, 13, 14, 15, 6 ঘর, মানে 6 ঘর পড়ে আছে, ঠিক আছে? মিড পয়েন্ট বার করার নিয়ম কি, মানে এক্স বার করার নিয়ম কি, এই দুটোকে যোগ করে 2 ভাগ। 10 আর 5 যোগ করে 2 ভাগ করলে কত হচ্ছে? 10 আর 5 যোগ করে 2 ভাগ করলে কত হচ্ছে দেখো তো? ভাগটাই সাইডটা করছি, এই প্রকারে করি। 10 আর 5 যোগ করলে হচ্ছে 15, এটাকে 2 ভাগ করলে কত হচ্ছে দেখি? 15 ঘরে কত যাচ্ছে? 1 দিয়ে যাবে, 2 কে 1 দিয়ে যাবে না, তো কী করতে হবে? পুরো 15 করে নিতে হবে। 15 করে কি 7, 7 দোকানে 14, 14, বিয়োগ করলে 1 লাভে, যদি এগুলো তো কিছু নেই, শূন্য বসালে এখানে দশমিক, 2 5 10, 7.5, ঠিক আছে? তাহলে লিখে দিই, প্রথম হচ্ছে 7.5, ঠিক আছে? এর মধ্যে দুটো যোগ করে মানে 2 ভাগ করতে হবে। 10 আর 15 যোগ করলে কত? 25, 25কে 2 ভাগ করলে কত হচ্ছে? 12.5, 12.5। তুই অঙ্কটা তুইও দেখ, তোরও কাজে লাগবে। ভিডিওটা অফ করে বলো। ভিডিওটা অফ করে কেন করবো? দেখ, প্রথমে তোকে দুটো সংখ্যা দিয়ে দেবে, এই সংখ্যা দিয়ে দেবে, ঠিক আছে? মানে এটা এক্স আই শ্রেণী সংখ্যা, এটা ফ্রিকোয়েন্সিও দিয়ে দেবে, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি মানে যেকোনো, আচ্ছা, ঠিক 2 আছে? 8 3 2 1। ধর 5 থেকে 10 ক ঘর যাচ্ছে? 5 ঘর। 5 ঘর। 5 থেকে 10 5 ঘরইতে যাচ্ছে, 5 5 গাঠ গ্রন্থ দেখি, গাঠ ফের টাইম নষ্ট, ও হোক গে টাইম নষ্ট করেন। 5 6 7 8 9 10 6 ঘর। তাহলে 5 ঘরে বললি, তিনি এক চমক বলে দিচ্ছি। 5 ঘর হল 5 ঘর, 5 5 5 5 তো 10 হয়। আরে কথাটাকে শোন, বেশি টাইম নষ্ট করিনি। 6 ঘর হচ্ছে, 6 ঘর, সব কটা ঘর 6 ঘর করেই আছে, ঠিক আছে? ঠিক আছে, হলো। হ্যাঁ, একটা ফ্রিকোয়েন্সি সংখ্যা আছে, ঠিক আছে? এবার কী করতে হবে? মিড পয়েন্ট বার করতে হবে, মানে মধ্যিখান বা মাঝখান বার করতে হবে। মাঝখান কারে? এদের দুজনের মাঝখান। প্রথমে এই দুটোকে যোগ করে তারপর 2 ভাগ করতে হবে। যোগ করলে কত? 10 আর 5 যোগ করলে কত হচ্ছে? 15। 15 থেকে 15কে 2 ভাগ করলে কত হচ্ছে? 15 2 ভাগ করা যাবে? ভাগ করা যাবে না? আর ভাগ করলেও উত্তর হবে 4.5। 4.5? হ্যাঁ, সরি সরি, 6.5। 6.5? না, 5.5 হবে। 15কে 2 ভাগ করলে 15 টাকা দিয়ে দুজনকে দিয়ে ভাগ করে ক টাকা হবে? 7.5 হবে। হ্যাঁ, তো 7.5 আমি বসতেছি, দেখ না। তারপরে এই 10 আর 15 2 যোগ করে 2 ভাগ করলে কত হবে? 10 আর 15কে যোগ করলে হুম, তা হবে কত হবে? দাও, 10 আর 15 হবে 25। 25কে 2 ভাগ করলে কত হয়? 25কে 2 ভাগ করলে হুম, তা সাড়ে বল, ঠিক এরকম দ্বারা অঙ্কগুলো করতে হবে। 15 ও আর আচ্ছা, এইসব অঙ্ক তো আমি এক হাতে কামাল। 15 আর 20 যোগ করলে 35, 35কে 2 ভাগ করলে কত হয়? 2 ভাগ করলে হুম, 2 10 30, 2 10 2 10 20, 2 25, 2 25 50 কত? দাদা 2 15, 2 15 টাইম নষ্ট করলে, বেশি টাইম নেই তোমাকে, তাড়াতাড়ি বল। 17, 17.5। 17.5, ঠিক আছে? 17.5, 25, এদিকে 45, 45কে 2 ভাগ করলে কত হচ্ছে? 45কে 2 ভাগ করলে হুম, দা বলছি, আমরা বলছি 20, 22.5। 22.5, 27.5, এটা ঠিকই অঙ্ক, ভালোই তো অঙ্ক, কিন্তু 32.5, নর্মাল অঙ্ক। 37.5, এটা হচ্ছে মিড পয়েন্ট, মানে দুটোকে যোগ করে এইগুলো উত্তর বেরোবে, ঠিক আছে? ভাগ এবার করে, ভাগ ডিএ, করে। হ্যাঁ, যোগ করে তো আবার ভাগ করতে হবে। আচ্ছা, যোগ করে ভাগ করতে হবে। এবার কী করে এর মানে যত কটা সংখ্যা আছে তার মাঝখানে ডিআই এর শূন্য বসবে, কী বলবে? ডিআই শূন্য। এই ডি মানে ডিআই -1 এ, এর জায়গায় শূন্য, মানে এ বসাতে হবে। 1 2 3 4 5 6 7, 7টা সংখ্যার মাঝখানে 4 নম্বর সংখ্যাটা, ঠিক আছে? 4 নম্বর সংখ্যা এই সংখ্যার 0 বসবে, এখানটা 0, মানে এই ঘরটাই হচ্ছে 0টা বসেছে, ঠিক আছে? ঠিক আছে, নো কনফিউজ। এবার দেখ ওপরের দিকে বাড়ছে না কমছে? ওপরের দিকে 17 পর 12 কমছে,
12 পর 7 কমছে, তাই তো? ক ঘর করে কমছে? এক ঘর করে। এক ঘর করে কমছে? দুঘর কমলো কিন্তু এক ঘর করে কমছে। এক ঘর করে কমছে? এখন কী করে কমছে? 22 থেকে যদি 17 বাদ দিই কত হচ্ছে? 22 তুমি 17 দিলে, বাদ দিলে কত হচ্ছে? 22 থেকে 17 বাদ দিলে তোমার হচ্ছে 5। 5, তো -5, আমার তো 5। -5। এবার 22 থেকে 12 বাদ দিলে কত হচ্ছে? 22 থেকে 12 বাদ দিলে হচ্ছে 10। -10, তার উপর দিয়ে কমছে মানে মাইনাস, ঠিক আছে? 22 থেকে 7 বাদ দিলে কত হচ্ছে? 22 থেকে 7 বাদ দিলে হচ্ছে 13। তো -13, ঠিক আছে? এবার এইখানে 6 এর মধ্যে মাইনাস প্লাস প্লাস চিহ্ন মানে বাড়ছে নিচের দিকে। 22 থেকে 27 প্লাস করে কত হচ্ছে? -5, সরি +5 +10, তাই তো? প্লাস কত 37। 37 তো। আচ্ছা 13 কী করে হচ্ছে এটা? 22 থেকে 7 বাদ দিলে কত হচ্ছে? 13 হচ্ছে কি করে? 13 হচ্ছে না, 15 হচ্ছে। তো তুই 13 বললি তাহলে, না 13 আমি বসানো কোনটি কী হলো কিছু বুঝতে পারলো না তাহলে। 15, ঠিক আছে? বললাম, ভুলেছি। +15, ঠিক আছে? এবার কী করতে হবে? FI/DI, এখানে FI হচ্ছে এইটা আর DI হচ্ছে এইটা। FI/DI গুণ করতে হবে। 2 আর 15 গুণ করলে কত হচ্ছে? 30, 35, 35, -30, 8 আর 10 গুণ করতে 8 10 না 8 10 8 শূন্যটাকে এখানে এর পাশে করে দে না। 96। 96, শূন্যটাকে এর পাশে করে দে, এই শূন্যটাকে 8 এর পাশে করে দে, 80 হয়ে যাচ্ছে। 8 আর 10 গুণ করলে কত হচ্ছে? 8 10 কত হয়? 8 10 80। তুমি ইংলিশ বলছি নাকি? 80। এবার 3 15, 3 15, 3 5 3 5 35। এই সরি 3 কে আলাদা দেখে বেরে। 3 5 15। শূন্যর সাথে কাউকে কিছু গুণ করলে কি হতে বের হয়? শূন্যের সাথে কারো শূন্যই বেরো। জানিস তাহলে, থ্যাংক ইউ। 5 একে 5 1 5, +5, 5 10 5 10, হুম 5 10 50। এই শূন্যটাকে 5-এর কাছে করে দে, 50 হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই। যখন 10কে কোনো সংখ্যার দ্বারা গুণ করতে হয়, 10 কেন, 10 100 1000 এসব জায়গাগুলোতে শূন্য তার পাশে মানে বসে। তার 200 টাকা হবে। 200 টাকা প্রথমে 2 দিয়ে গুণ করতে হবে। ধর ধর 5 আছে, 5কে ধর 200 দিয়ে গুণ, ঠিক আছে? শূন্য গুণা কাট, 2কে প্রথমে 5 দিয়ে গুণ কর, 2 5 10। 10 বসে গেলে এই দুটো শূন্য বসে গেল, 1000 হলো উত্তর। হ্যাঁ 5 কে 200 দিয়ে ভাগ করলে 1000। গুণ কর, আচ্ছা আচ্ছা গুণ করলে 1000। আমি 2 5 কি গুণ ভাগ করলাম নাকি? আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছিস? আচ্ছা এরকম সহজ পদ্ধতি গুণ এটা আমি আগে থেকে জানতাম। স্যার মাথা না তাহলে তোর বলতে পারলি না কেন খাওয়ায়? এই 8-এর জন বললো, তবে কি 5 10 কত হবে? 5 10 50 বলুন তো। 50 + 50, 4 15 4 15, 4 15 80 না কে আলাবো বলেছিস, 4 15 60। 60। তো কি হলো? উত্তর হয়ে গেল। হুম এবার কি করতে হবে? প্রথমে যোগ করে বিয়োগ করতে হবে। কি করতে হবে? যোগ করবে কার সাথে করবো? প্রথমে এই মাইনাসের কটা যোগ করতে হবে, তারপর প্লাসের কটা যোগ করতে হবে, ঠিক আছে? মাইনাসগুলো আগে যোগ করি। 30 আর 80 কত হচ্ছে? 120। 120 30 আর 120 হচ্ছে 110। 110 আর 115 কত হচ্ছে? 110 আর 115। 125, 1 2 5, হুম ঠিক আছে? এবার এইগুলো 55 -1 2 5, ঠিক আছে? 55 55 60 55 আর 60 হচ্ছে 100 115। প্লাস 1 1 5। এবার এই দুটোকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত বেরোবে? 115 125 বিয়োগ করলে কত বেরোবে? 10। 10 10 বেরোবে না -10 বেরোবে? এটা করার জন্য গুণটাকে করতে হবে। -10 বেরোবে, কারণ মাইনাসের সংখ্যা বেশি আছে তো -10 বেরোবে তাহলে আচ্ছা নিশ্চয়ই। যদি প্লাসের সঙ্গে বেশি থাকে তাহলে +10 বসতো। প্লাস বসাতে হয় না, তো আমি এখানে বোঝানোর জন্য তোকে বসতে দিলাম, ঠিক আছে? প্লাস না বসালে অঙ্ক হয়ে যায়। +10, ঠিক আছে? এটা কি হবে? সিগমা FI, সরি এটা DI হয়ে গেল, FI/DI = -10। এবার এই পরিসংখ্যাগুলো যোগ করতে হবে। সিগমা FI = কত হবে? 2 আর 8 কত হয়? 2 আর 10, 10 আর 3 10 আর 3 13। 13 আর 2 15, 15 আর 1 16, 16 আর 5 16 আর 5 21, 21 আর 4 21 আর 4 25। 25। সূত্র কি আছে? গড় A প্লাস, এটা কিন্তু কল্পিত কর, ঠিক আছে?
কল্পিতকর, শুধু গড় বললে হয়, কল্পিতকর। ঠিক আছে, এ প্লাস সিগমা এফআই ডিআই, ঠিক আছে। তারপরে সিগমা এফআই, 25। এবার হয়ে গেল, সূত্র বসে গেল। এবার এ এইখানে কোনটা, এ হচ্ছে এইখানে এইটা, এই মিড পয়েন্ট, জিরো ঘরের মিড পয়েন্ট হচ্ছে কি এইটা, এইটা হচ্ছে এখন এ আপাতত, ঠিক আছে। এ হচ্ছে 22.5 প্লাস সিগমা এফআইডিআই, মানে সূত্র কি সিগমা এফআইডিআই কি বসেছে তো -10, তাই তো। সিগমা এফআই কোনটা, এখানে 25, তাই তো। 25 কী করতে হবে এবারে, মাইনাস করতে হবে। বাই মানে কি, ভাগ করতে হবে তো। আচ্ছা 22 তো। হুম, হ্যাঁ 22 ভাগ করতে হবে। তো ভাগ করার নিয়ম কী, কত 10কে দিয়ে 25কে তো ভাগ, 25 ভাগ কত 10। 10, 25 থেকে তো মানে হয়ে যাচ্ছে তো, মানে বেশি হয়ে যাচ্ছে, মানে কম হয়েছে সংখ্যা, ভাগ হবে না তো কী করতে হবে, এখানে ইন্টু 100 করে দিতে হবে। হ্যাঁ ইন্টু 100 করে দিতে হবে। 100 করে দিলে কী করতে হবে, এই যদি আমি 100 করি এখানে একটা শূন্য বসাতে হবে, হুম দশমিক বসাতে হবে, হুম হ্যাঁ। এর জানি জানিস, জানি। এর 25কে 100 দিয়ে ভাগ করলে কত হবে, 4 25, 100। বড় সংখ্যা মানে করতে কী করতে হয়, এই একটা শূন্য বাদ দাও, এই একটা 5 বাদ দাও, এইদিকে সংখ্যা। এবার 5 10 ঘরে কবার যাচ্ছে, হুম 2 10 ঘরে কবার যাচ্ছে, 5 বাদ যাচ্ছে, 5 10 5 দুগুণে 10। 10, হুম এই 5 বসালাম। হুম। এবার এই 5-এর সাথে 25, ভাগ। ওয়েট, তো মাথা খারাপ হয়ে গেল তোর জন্য, কী করে হচ্ছে। मुझे क्या पता। আচ্ছা, যদি আমি এটা বসাই, 5% কত, 125 হয়ে যাচ্ছে, তাই তো। 125 তো 100 বড় হয়ে যাচ্ছে, 100 ছোটো লাগবে, তো কী আছে, এটা 4 করতে হবে, হুম তাই তো। আচ্ছা আচ্ছা এরকম। 4 করলে 100 হয়ে যাবে। হুম 100 বেশি নাম্বার, 100 কম নাম্বার নিতে পারবো, তাই তো। 100 বেশি তো ভাগ হবে না। হুম 100 4 25 কত হচ্ছে, 100। 100 মানে 0 পয়েন্ট, মানে হচ্ছে কত 0 মানে 0.4, তোর জন্য আমি গড়বড় হয়ে যাচ্ছে অঙ্কটা নেই। আচ্ছা আচ্ছা সরি। 0.4 হলো, এটা মাইনাস কেন, মাইনাস বসাতে কেন, মাইনাস এখানে আছে। আচ্ছা মাইনাসের সঙ্গে এখানে কম আছে। এবার কি 22.5, ঠিক আছে, প্লাস মাইনাস 0.4, প্লাসে মাইনাসে কী হয়, প্লাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। প্লাসে মাইনাসে মাইনাস, জানিস ওইকে শিখেছি বলতো, আমার কাকা শিখেছে। প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে। অথবা যদি এখানে মাইনাস বসে তাহলে এই সূত্র, এই মাইনাস কাজে আসবে, এই প্লাস কাজে আসবে না, তখন শুধু মাইনাসটাই বলবে, কিন্তু সূত্র অনুযায়ী বসাতে হবে, লাস্টে বিয়োগ করতে হবে, ঠিক আছে। এবার বিয়োগ করতে হবে, বিয়োগ করে দিই, 22.5কে বিয়োগ করতে কী করতে হবে, পয়েন্টের জায়গায় থাকবে 4, এখানে বসাই, এখানে 0 যদি 22কে 22ই বসে যাবে, তাই তো। হুম 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 ওই অঙ্ক করছি কেন, এখানে দশমিকটা বসবে না। দশমিকটা এখানে বসে গেলে 5 এক। 1, এটা হচ্ছে উত্তর, তাই তো। হুম মানে 22.1 হচ্ছে এর উত্তর।